14 বছরের নিচে গরুকে পশু বলি দেওয়া যাবে না। তাহলে এটা তো বলা নেই আপনি কেনা বেচা করতে পারবেন না। পুলিশ যদি আপনি নিয়ে আসছেন রাস্তায়, পুলিশ আপনাকে আটকালে আপনি বলুন যে আপনি পুষার জন্য নিয়ে আসছেন না বলি দেওয়ার জন্য নিয়ে আসছেন, সে প্রশ্নতে আছে। তাহলে পুলিশ যাকে তাকে ধরে এরকম আটকাতে পারবে না। যদি 14 বছরের নিচে কোনো পশুকে বলি দেওয়া হয় বা জবাই করা হয়, যেটা ভাষায় যে নেবেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে জামিনযোগ্য অফেন্সিভ সে করলো, অভিযোগ আসলো। তার আগে পুলিশ যদি আটকায়, পুলিশকে বলতে হবে যে আমি এটা বাস্তব কথা, আপনি একটা হাট থেকে একটা ছাগল বলুন, গরু বলুন, মহিষ বলুন কিনে বাড়ি নিয়ে আসছেন, তো ওটাকে জবা করবেন, কুরবানি দেবেন, বলি দেবেন না পুষার জন্য নিয়ে আসছেন, এটা কি পুলিশ জানতে পারবে? পুলিশ জানবে কী করে? তাহলে আটকাবে কীভাবে? প্রশ্ন পুলিশকে করতে হবে যে আপনি আপনার আটকালেন কেন, এগুলো করতে হবে প্রশ্নে। যে আমি যদি জবা করি 14 বছরের নিচে গরুকে, তাহলে সেটা আমি আইনত অপরাধ করলাম, যে আইন বর্তমানে আছে, এবং সেটা জামিনযোগ্য 6 মাস জেল হবে যদি প্রমাণিত হয়। শুধু এইগুলো সিস্টেম, এটা জানতে হবে পাবলিকে। ওয়াহিতুক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। কোন জায়গায় গরুহাট বন্ধ করার নির্দেশ প্রশাসন থেকে দিয়েছে? যদি কোনো দেওয়া থাকে, তার যে প্রশাসন দিয়ে তাকে বলবে একটা রিটার্ন চাইতে, এটা আমি আটকাতে পারে না। আরে গরু এটা বিজনেস, কেউ নিয়ে গিয়ে বা হাট থেকে কিনে নিয়ে গিয়ে সে গরুর থেকে সে দুধ বার করে বিক্রি করবে, সে নিয়ে যেতে পারবে না? এটা কোনো কথা হলো? সে নিয়ে যে 4টে নাঙল দিয়ে হবে গরুকে দিয়ে, সে নিয়ে যেতে পারবে না? ये जो काम कर रहे हैं ना, इसके खिलाफ जैसे बोल रहा है कि हम लोग ये होने नहीं देंगे प्रशासन की तरफ से, प्रशासन को देखना होगा। पुलिस है, उसके लिए पुलिस है, वो देखेगा। कोई आदमी रुकेगा तो उसके खिलाफ मतलब उसके खिलाफ मतलब रिटर्न कंप्लेंट करना चाहिए। ये वीडियो वायरल हो रहे हैं, पुलिस खड़े हैं और आप आदमी रोक रहे हैं, लेकिन पुलिस भी कुछ वो वाला वीडियो को हम लोग कलेक्ट कर रहे हैं। हम लोग कलेक्ट करके वो पुलिस के खिलाफ हम लोग एक्शन लेंगे लीगली। जहाँ तक तो गुजरात और दूसरी जगह में बुलडोजर चल रहा था, कभी मणिकर्णिका घाट टुटाई हो रहा था, तो कभी कुछ। अब पश्चिम बंगाल में भी बुलडोजर आ चुका है, जहाँ आप कल खुद भी पहुंचे थे। आम इंसान की गलती कहाँ है? सरकार खाया है, दूसरे लोग खाए हैं, प्रमोटर खाए हैं, लेकिन आम इंसान की गलती कहाँ है? उन्हें क्यों सर्वाइव करना पड़ रहा है? দেখুন, আমি গতকালকে গিয়েছিলাম, আজকে খোঁজ নিয়ে দেখুন হাইকোর্ট থেকে কী হয়েছে। আমি গতকালকে গিয়েছিলাম, অনেক তৃণমূলীরা এখনও মানে এরা এত বড় নির্লজ্জ, তারা বলেছিল নাকি আমি সব করতে গিয়েছি, আমি প্রচার করতে গিয়েছি। গতকালকে গিয়েছি, কথা বলেছি, কাগজপত্র ওদের হাত থেকে নিয়েছি, সন্ধ্যায় কলকাতা হাইকোর্টে এসেছি, সিনিয়র মোস্ট অ্যাডভোকেট বিকাশ স্যারের সাথে কথা বলেছি। আজকে বিকাশ স্যার দাঁড়িয়েছিলেন, স্টে করিয়ে দিয়েছি। ডাকা হয়েছিল, কি কারণে বৈঠক বা আলোচনা হলো? আজকে একটা সমন্বয় কুরবানি নিয়ে একটা আলোচনা ছিল, যেটা আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকারের তরফ থেকে যে একটা নির্দেশিকা জারি এসেছে ওয়েবসাইটে, সেইটা নিয়ে আলোচনার বিষয় আজকে ছিল। আমরা থানাকে প্রশ্ন করেছিলাম। ডানকুনি থানা আমাদেরকে এরিয়ার আমাদের মসজিদ কমিটি এবং যারা আমাদের প্রশাসনিকভাবে যারা রয়েছেন তাদেরকে সকলকেই জানিয়েছিলেন যে এখানে আজকে আমাদের কাছে একটা নির্দেশিকা জারি এসেছে। সেটা একটা সাউন্ড নিয়ে, আর একটা হচ্ছে তোমার সাউন্ডের নির্দেশিকা জারি এখনো পর্যন্ত বেরোয়নি। এনারা সেটাকে এখনও মানে এনারা ভার্বালি বলেছেন যে এটা সাউন্ডটাকে স্লো করতে হবে, বাইরে কোনো সাউন্ড রাখা যাবে না। যে কোনো মন্দির, মসজিদ এবং গির্জা যে সমস্ত যা আছে তার ভিতরে সংলগ্ন যে কোনো প্রার্থনা করতে গিয়ে যে আওয়াজটা হয় ভিতরের মধ্যে সেটা থাকবে, বাইরের আওয়াজটা রাখা যাবে নয়। কি বলে যে কোনো পশুরে কোরবানি দেওয়ার হুকুম, গরু হোক, দুম্বা হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে কোনো দিয়ে করতে পারে। কি বলেন? আর এটা কথা হচ্ছে আজকে যে ভগবান বলছেন, গরুটাকে যে ভগবান বলছেন, মা বলছেন, হ্যাঁ নিশ্চয়ই মা ভগবান যদি আপনাদের হয়ে থাকে, ঠিক আছে, আপনি বন্ধ, গোটা ভারতবর্ষ বন্ধ হয়ে যাক না। ভারতের বাইরে কেন হবে? বাইরে রাষ্ট্রে যাবে কেন? 1 নম্বর খাতা নিয়ে চাইছেন কি? তাহলে বয়স হলে ভগবান থাকছে না, মা থাকছে না, তাকে জবাই করে ফেলো, এটা কিন্তু হিন্দু ভাইকে মেনে নেবেন? হ্যাঁ, জাতীয় ধর্ম মানুষ আমরা বসবাস করি ভারতবর্ষে, কে কী খাবে না খাবে সেটা তাদের ব্যাপার। ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি পশ্চিমবাংলায় বা বিভিন্ন এলাকায় আগে হতে এখন পশ্চিমবাংলায় কোরবানি হয়ে থাকে। ভারতের সংবিধানে আইন নেই যে কোরবানি হবে না, এরকম কোনো আইন নেই। তবে কোরবানি
পশ্চিমবাংলায় মানুষ আগে থেকে করছে, এখনও মানুষ করবে, মানুষ জানে। কিন্তু এই কোরবানিটা গেলে এই যে এত হুড়োহুড়ি লাফালাফি দাবাদাবি চলছে, যদি বলেন গরু আমাদের মা হয়, ভগবান হয়, তাহলে গোটা সেই দিকে খেয়াল করে ওনাদের মা ভগবান হিসাবে হয়তো আমরা করলাম না, গেলাম না। কিন্তু বন্ধ হতে গেলে গোটা ভারতবর্ষ বন্ধ হবে, খালি পশ্চিমবাংলা নেই। এবং এই গরুটা যদি ভগবান হয়, যদি মা হয়, তাহলে 14 বছর বয়স হয়ে গেলে তাহলে আইন আছে, আইন করে তাকে জবাই করো, তাকে খাদ্যতে ফেলে দাও, কি মানে এটা কোন আইনের কথা? এ কী ধরনের কথা? ভগবানকে তাহলে বয়স হয়ে গেলে তাকে খেয়ে ফেলতে হবে, আর না হয় তাকে জয় করা যাবে না। তাই হিন্দু ভাইয়েরা আপনারা বলেন, আপনারা জ্ঞানীগুণী বিদগ্ধ পণ্ডিত মানুষ আপনারা আছেন, যে গরু নিষিদ্ধ ভগবান যে পুরো গোটা ভারতবর্ষে ভগবান বন্ধ হোক, কি বুঝলেন? তাহলে বয়স হয়ে গেলে 15 বছর বয়স হয়ে গেলে তাকে জবাই করা যাবে, এটাকে হিন্দু ভাইয়েরা মেনে নেবেন না? এটা দেশের মধ্যে একটা কোনো রকম জিনিস ঘটনা ঘটাতে চাইছেন না ক্ষতি করতে চাইছেন? এতে হিন্দু মুসলমান উভয় তো প্রচণ্ড ক্ষতি হয়ে গেল, দুধের ক্ষতি হয়ে গেল। গরুগুলো কোথায় যাবে বয়স হয়ে গেলে? কী করবে? ছেড়ে দেবে মাঠে, তো মাছ দিয়ে চলবে না। হ্যাঁ, বন্ধ হয়, গোটা ভারতবর্ষ বন্ধ হবে, কি মিলে? তাহলে কৌশল করে এই গরুটা বাইরে সাপ্লাই করব, ভারত 1 নম্বর থাকবে। কৌশল করে বড় পিলখানা, বড় কোম্পানি থেকে নিয়ে বাইরে রাষ্ট্রে চালন করব, সেটাও যেন বন্ধ হয়। একটা গরু না ভারতবর্ষে জবাই হয়, কি মিলে হত্যা না করা হয়, সেটা যদি ভারতবর্ষে হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, হোক, যেটা চাইছে সরকার হোক, সেটা অসুবিধে নেই, বুঝলেন না? কিন্তু মানুষেরা করে থাকে কোরবানি, দুম্বা আছে, উঁট আছে, খাসি আছে, ভেড়া আছে, সেটা দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু গরু বন্ধ হবে, তা বন্ধের মতন বন্ধ হোক। ওই 15 বছর বয়স হয়ে গেছে সেই গরুকে হ্যাঁ কোরবানি দেওয়া যাবে, কি বুঝলেন? এবং আইন করে ওকে যে গরু দেওয়া হবে, হ্যাঁ, তাই এটা ভগবান হিসাবে, মা হিসাবে কেমন করে হয়? হ্যাঁ, এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে ব্যাপারটা? অতএব বাংলার মানুষকে বলবো আমি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা চিন্তা ভাবনা করে কাজটা করুন, এটি বুঝে সুঝে কাজ করবেন। অতএব যে যার খাদ্য খাবে, তারপরে কী খাবে না খাবে সেটা কেউ বলতে পারে না। যে অনেক জায়গায় দেখা যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে, তাদের কাছে বৈধ কাগজ আছে, তারপরেও তাদেরকে গোরক্ষক বাহিনী তাদেরকে তাড়া করছে, তাদের উপর অত্যাচার করছে, গরুগুলো কেড়ে নিচ্ছে, কি বলবেন? দেখেন, কিছু আছে বেআইনি কাজ করে, এটা দেশের মধ্যে উচ্ছৃঙ্খল একটা ঘটনা ঘটাতে চাইছে, কি বুঝলেন?